বেরিয়ে পড়লাম একদম চারমিনারের উদ্দেশ্যে আর হোসেন সাগরের উদ্দেশ্যে। দেখা যাক। প্রথমে আমরা ব্রেকফাস্ট করিনি এখনো। টেস্ট করছি। আচ্ছা আয় আয় চলো আয়। বলছে বে ভয় লাগছে বাল। আয় আয় চলো। হ্যাঁ বল। ওটা দিয়ে দিলাম তোর আগে, তোদের নাই যে গামছাটা দিলা, গামছাটা আরিফ। থাকো কিছু বললো না ভাই। কোন দিকে? এদিকে ধরো তো। বেরিয়ে পড়লাম একদম চারমিনারের উদ্দেশ্যে আর হোসেন সাগরের উদ্দেশ্যে। দেখা যাক। প্রথমে আমরা ব্রেকফাস্ট করিনি এখনো। কিছু করে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট করে বাস ধরবো এখান থেকে, সেকেন্দ্রাবাদের বাস। এটা গির্জা না, খ্রিস্টানদের গির্জা। এটা ভঙ্গি বাস স্ট্যান্ড। আর আমরা খাবো এখন এখানে ধোসা খেয়ে বাস স্ট্যান্ডে চেপে হায়দ্রাবাদ যাব। এখানে ধোসা নর্মাল 30, একটু ভালোটা 50, আর তার একটু ভালোটা 100 টাকা। বেশ ভালোই, জানি না খাই কেমন লাগে দেখছি। টাইম লাগবে বানাতে। এটা কি? এটা গোল্ডার অনেক খাওয়ার এখানে, সাউথ ইন্ডিয়ান খাওয়ার অনেকগুলো। বোল্ডার, ধোসা, ইডলি, পুরি। ধোসা রেডি হয়ে গেছে এখন। আমাদের ধোসা কোথায় বসবো? তোমরা দেখতে পাচ্ছ ধোসা নিয়ে চলে এসেছি। প্রথমবার টেস্ট করছি মানে সাউথ ইন্ডিয়ানে প্রথমবার এবার আমি ধোসা খাচ্ছি, এর আগে কখনো খাইনি। দেখা যাক কেমন লাগে। প্রথমবার খাচ্ছি সাউথে এসে, মালদায় খেয়েছি আলাদা।
কি প্রথম সাউথে এসে প্রথম ধোসা। টেস্ট আছে। বেঙ্গলের ধোসার সঙ্গে অনেক পার্থক্য আছে। এটা কি? এটা কি সাদাটা? কি সাম্বার? সাদাটা চাটনি, আর এটা সাম্বার। এটা সাম্বার, এটা চাটনি। তো আমাদের বেঙ্গলের যে ধোসা পাওয়া যায় রেস্টুরেন্টে, তার থেকে অনেকটাই স্বাদ বেশি আর দামও কম। আমাদের ওইদিকে তো 120, 130 এরকম দাম থাকে, এখানে 50 টাকা তো অনেক ভালো। চাটনিটাও টেস্ট, চাটনিটাও সেই টেস্ট, খাওয়ার মতো। অন্য জায়গায় পাই যেগুলো ওইখানে বিক্রি করছে এত টেস্ট করে। টেস্ট করতে গেলেও তো খরচা আছে, ভালো খরচা আছে। এটাতে একটা খালি মোটামুটি হয়ে যাবে। কোনটা? খাওয়া কমপ্লিট, অনেক টেস্টি খাবার। এবার ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমরা বাসে যাবো। ওই যে বাস স্ট্যান্ড বেরোচ্ছে, একটু করে বাস বেরোচ্ছে এখান থেকে। এই দেখতে পাচ্ছি ভঙ্গের পট, আর নিচে বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা গাড়ি ধরবো, এখান থেকে দেখা যাক এই বাস পাই, যে বাসে যাবো সেই বাসটা কোনটা বাস। আর এদিকে ভঙ্গের পট, এটা বাস স্ট্যান্ড। কোনটা বাস? এটা একটা উৎপলের বাস, এটা একটা উৎপলের বাস। হায়দ্রাবাদের উৎপলে নামবো, যেমন কলকাতায় ধর্মতলা সেই রকম। চলো উঠো। আরে এখন আমরা চলে এসেছি এই উৎপল, হায়দ্রাবাদের। ওই জলের বোতল। এখন আমরা আছি হায়দ্রাবাদের উৎপল বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে যাবো চারমিনার। কোন দিকে যেতে হবে? না বুক করবে কিছু? চলো দেখি। উৎপলে নেমে ওই সাইডে স্কেলেটারে চেপে এই দিকে যেতে হবে। চলো।
কি? এই উৎপল উপরে মেট্রো স্টেশন, উৎপল বাস স্ট্যান্ড নিচে, আর আমরা এই উপরে ফ্লাই ফুড দিয়ে হেঁটে যাচ্ছি। ওই সাইডে যেতে হবে, ওই সাইডে গিয়ে আমরা 4 মিনিটের গাড়ি পাবো বা বুক করতে হবে ওই সাইডে গিয়ে। তাই আমরা এখন উপরে ফ্লাই ফুড খাবার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর করেছে এবার এখন, না এই ওপরে হাঁটার জায়গাটা খুব সুন্দর করেছে, পুরো চার দিয়ে ঘিরে করেছে। ওটা দিয়ে নামবো? এদিকেও করবে ভাবছে, চিন্তা ভাবনা করছে নাকি? এদিকে চিন্তা ভাবনা করছিল, কাজ বাকি আছে যে এই সাইডটা, এই সাইডটা। দাঁড়াই বাকি আমরা র্যাপিডো বুক করেছি, ওর মোবাইল থেকে করেছে, আমি আমার মোবাইল থেকে করেছি। আর দেখা যাক কতক্ষণ আসে, আমার তো আর 1 মিনিট টাইম দেখাচ্ছে। দেখো র্যাপিডো, র্যাপিডো বলছি বাইক, আমি উবের থেকে বুক করেছি, চলে আসলো। কিধারে চলে এসেছে আমার বাইক, আর আমার বন্ধুটা একটু দেরি হচ্ছে তাই দাঁড়িয়ে আছি। দাঁড়াও, और एक बुक किया रात उधर आ रहा है, इधर जा रहा है 4 मिनट। उबर कोड 1921। सॉरी 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 सॉरी, वेट वेट वेट, वो नहीं होगा, ये होगा 1881। আসো ওইদিকে, আমি এখানে। আর जाओ जाओ। यूट्यूब चैनल है? हाँ, यूट्यूब ब्लॉगर हूँ मैं कोलकाता का। हाँ, आपको भी दिख जाएगा यहाँ से। हेलो, चलो। क्या पता नहीं, क्या यहाँ घूमने आया हूँ हैदराबाद, कोलकाता से। হ্যাঁ দোনো। আমরা এখন যাচ্ছি এই বাইকে করে এখান থেকে ঘোরার জন্য। পিছনে বন্ধুর বাইক চলে আসছে, চলো দেখতে থাকো আমাদের পুরো ব্লগটা। আর অবশ্যই জানাবে যে কেমন লাগছে সম্পূর্ণ। আমি কিছু কাট টাট করছি না, কীভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছু দেখিয়ে দিচ্ছি। উবারে আমি বুক করলাম 75, আর ও র্যাপিডো বুক করলো 118 টাকা, এরকম প্রাইস হয়েছে। ঠিক আছে, আমার বন্ধু আগিয়ে গেল আমাদের ওভারটেক করে, আমরাও যাচ্ছি। একটা কি এখানে ভাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভাড়া সব কিছুর বেশি। আমি 40 কিলোমিটার আসলাম, বাসে যা আসলাম আমাদের ভাড়া লাগলো 90 টাকা করে এক একজনের।
40 কিলোমিটার। আমাদের ওইদিকে হয়তো 40 কিলোমিটার স্টেট বাসে যাতায়াত করলে 40 থেকে 45 টাকা নেয়, এইদিকে সেটা ডবল। আমরা ট্রাফিকে পড়ে গেছি আর ও বেরিয়ে গিয়েছে। ট্রাফিক কাটিয়ে চলে গেছিলাম। আমরা এখন চারমিনারের আশেপাশে 1 কিলোমিটার আশেপাশে দূরে আছি। এটাই হলো হায়দ্রাবাদের পুরনো শহরদের মধ্যে একটি, যেটা হায়দ্রাবাদে অবস্থিত। তোমরা দেখতে পাচ্ছ যে হায়দ্রাবাদের পুরনো শহর, সব বাড়িঘর এখন ভাঙছে, সব পুরনো, সব নতুন নতুন বিল্ডিং করছে। এদিকে যতটা বাড়ি দেখছো সব নতুন নতুন করছে, সব বাড়ি ভেঙে দিয়েছে, রাস্তার কাজ হবে হয়তো। সব বাড়িঘর ভেঙে দিচ্ছে। ওই পিডাব্লিউ এরিয়ার মধ্যে আছে হয়তো বাড়িগুলো, ভালো ভালো বাড়ি গিয়ে ভেঙে দিচ্ছে। এখন এটা চৌরাস্তা পার হচ্ছে, আর এই চৌরাস্তাতে পার হওয়ার আগেই আমার বন্ধু বলছে ও পৌঁছে গেছে ওখানে। আমি একটু লেট, 5 মিনিট, আমার আরও যেতে সময় লাগবে। আর আরিফ পৌঁছে গেছে ওখানে অনেক, 5 মিনিট পরে পৌঁছাচ্ছি আমি এই জায়গায়, যেটা চারমিনার থেকে মাত্র কিছুটা দূর। আর হয়তো কোনো টার্ন নিতে হবে না, এটাই লাস্ট টার্ন। এবার আমরা সোজাই দেখতে পাবো চারমিনার। আরিফ অনেক আগেই পৌঁছে গেছে, প্রায় 5-7 মিনিট আগেই। ये क्या है? क्या? हाँ। एक नंबर गेट कहाँ है? पहला गेट सीधा सीधा चारमीनार। আমি এখন নেমে গেছি এই চারমিনার প্রথম গেটের সামনে আছি। আমি বাইক থেকে নেমে এখন ফার্স্ট প্রথম গেটের সামনে। আর এই বললো ও এসে দাঁড়িয়ে আছে প্রথম গেটেই, তো দেখা যাক যে প্রথম গেটের কোথা থেকে। এই দেখো চারমিনারের লুকটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। এটাই চারমিনার, এটা একটা গেট, এটা আসলে বাজার। আমরা ওই গেটে যাবো, দিয়ে তোমাদের দেখাবো পুরোটাই। তো তোমরা দেখতে থাকো যে আমি ওই বাজারটা যাচ্ছি, আর এই বাজার থেকে যে ওই
এই বাজারটা একটু ভিড়, তাই আমরা ওই প্রথম গেটে যে বড় দরজা আছে সেই গেট দিয়ে যাব। ওই গেট দিয়ে ছবি টবি তুলতে বা ভিডিও করতে সুবিধা হবে। এরপরের ভিডিওতে থাকছে চারমিনারের পুরো ইতিহাস এবং চারমিনারের পুরো ব্লগটা। তোমরা অবশ্যই এরপরের ভিডিওটা এখান থেকে ক্লিক করে পেয়ে যাবে।